সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলো মেগাস্টার শাকিব খান অভিনীত তার সিনেমা প্রিন্স নিয়ে। তো দেখো, প্রিন্স সিনেমাটা আমি গতকালকে দেখলাম এবং আমি অবশ্যই একটু লেট, বাট আমার মনে হয় যে সেটা নিয়ে কথা বলাটা মানে জরুরি। কারণ একটা সিনেমা, যে সিনেমাটার প্রতি আমি এতটা আশাবাদী ছিলাম, বা একটা সুপারস্টার মেগাস্টার তার সিনেমার প্রতি একটা এতটা আশাবাদী থাকা, সেই সিনেমাটার ইন টার্মস অফ প্রমোশন সমস্ত দিকে মানুষকে সঠিক আপডেট দেওয়া, এই বিষয়গুলোর সাথে যেহেতু আমি সংযত ছিলাম, তো আমার মনে হয় যে আমার সেই সিনেমাটা দেখে আমার পার্টিকুলার কি পার্সোনাল ফিল, আমার মনে হয় যে সেই অনেস্টিটা মানুষের সাথে শেয়ার করাটা, সেই অনেস্ট ফিলিংটা শেয়ার করাটা আমার মনে হয় সেটা সবচেয়ে বেশি জরুরি। এখানে একটা সুপারস্টার মেগাস্টার তার কাজের প্রতি বা তাকে ভাবনা চিন্তা করে সবসময় ভিডিও বানানো মানে এটা নয় যে তার ভালো কাজকে ভালো বলবো আর খারাপ কাজকেও ভালো বলবো, সেটা কিন্তু একটা রিভিউয়ারের কখনো কোনো ইন্টেনশন হওয়া উচিত নয়, আমার এটা পার্টিকুলার মনে হয়। দেখো, প্রিন্স এমন একটা সিনেমা যেটা নিয়ে আমি আমার মানে এটা দেখার পর, কমপ্লিটলি দেখার পর একটাই প্রথম প্রশ্ন উঠেছে যে শাকিব খান নিজের এত পিক একটা কেরিয়ারে, যা লাস্ট 3-4 সিনেমা বা যার লাস্ট 3-4 বছরে যে এরকম মাল্টিপল ক্যারেক্টার প্লে করেছে, মাল্টিপল ভাবে অডিয়েন্সকে মানে আলাদা আলাদা রকম ভাবে এন্টারটেন করে গেছে, তার কাজের ভিজুয়ালিটি, প্রাইমনেস, কোয়ালিটি, সেগুলো সবার কাজের থেকে বাংলার সব থেকে মানে ডিফারেন্ট লেভেলের কাজ মেগাস্টার শাকিব খান করছে এবং করে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারও সে প্লে করে। কিন্তু প্রিন্স কেন, মানে এই চরিত্রটা, এই ক্যারেক্টারটা সে কেন মানে চুজ করলো, সে কেন এই সিনেমাটার সাথে সংযত হলো? এটা শুধুমাত্র আমার মনে হয় যে পার্টিকুলারলি এটা শুধুমাত্র তার ফ্যান্সদের নয়, এটা শুধু মানে তার সাথেও একটা বড়ভাবে একটা প্রতারণা করা হয়েছে। মানে এই সিনেমার পরিচালক বা এই সিনেমার প্রযোজক, এদের পার্টিকুলার কিভাবে সিনেমা বানানোর যে বেসিক নলেজ তারা সেইটুকু অন্তত জানে না। মানে একটা সিনেমা তাদের প্রপার শুটিং স্কেডিউল বা শুটিং টাইম, অবশ্যই খুব কম সময়ের মধ্যে তাদেরকে শুটিং করতে হয়েছে, বাট তার মানে এটা নয় যে সিনেমার প্রত্যেকটা সিনই এরকম ভাবে মানে বানানো যেখানে মনে হচ্ছে যে মানে তারা অডিয়েন্সকে খুবই টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে নিয়ে নিয়েছে, যে আমি একটা অডিয়েন্সকে একটা ভিডিও দেবো বলে আমি যদি বলে রাখি, তো তার কোয়ালিটি কি হোক, মানে সেখানে কোন সুপারস্টার থাকুক না থাকুক, আমার কি পার্টিকুলার আমার কি রেসপন্সিবিলিটি এত বড় স্টারডামকে মেনটেন করা কি না করা, আমি এসব দেখবো না। আমি শুধু আমার সিনেমাটাকে রিলিজ করে দেবো, যা কালেকশন আসবে আমি খালি আমার নিজের পকেটে টাকা ঢুকে আমি চলে যাবো, এইরকম ইন্টেনশনের সাথে এই সিনেমাটা বানানো। কেন একটা মেগাস্টার বা একটা সুপারস্টার, তাকে যদি তুমি রিপ্রেজেন্ট করো, তো তাকে রিপ্রেজেন্ট করা বিশাল বড় একটা প্যাকেজ, মানে তাকে পুরো ইন্ডাস্ট্রি দেখবে, তাকে পুরো মানে ক্রাউড দেখবে, এবং সেখানে সেই মানুষটা ফ্রিলি নিজেকে পুরোপুরি দিয়ে দিয়েছে যে তোমরা যেভাবে সিনেমাটা বানাতে চাইছো বানাও, বাট আমি তোমাদের পাশে আছি। বাট সেখানে তার মানে এটা নয় যে তোমরা সেই বিষয়টাকে পুরোপুরি আলাদাভাবে নেবে। মানে আজকে প্রিন্সের গল্প তৈরি হচ্ছে, শুরু হয়েছে ইব্রাহিম, একটা চরিত্র যে খুব সিম্পল একজন পার্সন, বাট সে কিভাবে প্রিন্সে পরিণত হচ্ছে, এই সিম্পল একটা গল্প। এই গল্পের মধ্যে আলাদা আলাদা এক্সিকিউশন লেভেল থাকতে পারে, এখানে ক্যারেক্টারের মধ্যে একটা ট্রানজিশন থাকতে পারে, ক্যারেক্টারের মধ্যে একটা ব্রেকডাউন মুভমেন্ট আছে, সেই ব্রেকডাউন মুভমেন্টকে কিভাবে সে ওভারকাম করছে, তার সেখানে কার সাথে দেখা হচ্ছে, এই পার্টিকুলার অনেকগুলো ইভেন্ট থাকতে পারে। এখানে একটা সিনে দেখাচ্ছে প্রিন্সের এন্ট্রি, এবং এন্ট্রি মানে একটা মেগাস্টার সুপারস্টারকে একটা এন্ট্রি দেওয়ার মানে প্রপার তারা মানে জাস্টিফাই করতে পারেন, তার ফ্যান্সদের জাস্টিফাই করতে পারেন। ফার্স্টে তার এন্ট্রি দেখানো, তারপরে শাকিব খানকে একটা মানে সেই চরিত্রটার মানে প্রথম একটা কিছু পোর্শন দেখানো, সেখানে ক্যারেক্টার ব্রেকডাউন হচ্ছে, ক্যারেক্টার ব্রেকডাউনের পর তারপরে হঠাৎ করে তার একজনের সাথে দেখা হয়ে যাচ্ছে, তারপরে সে আবার প্রিন্সে পরিণত হয়ে যাচ্ছে। মানে গল্প ছুটতে থাকছে, গল্প ছুটতে থাকছে। মানে নিজের যদি কিছু একটা প্রপার যদি স্ক্রিপ্ট হয় না, তাহলে এই বিষয়গুলো কাউকে ফেস করতে হয় না। চ্যাট জিপিটি বা এআই এর মারফত যদি কোনো স্ক্রিপ্ট যদি দেখে স্ক্রিপ্ট বানানো হয়, তাহলে এরকমই প্রবলেমে পড়তে হয় মানুষকে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর সত্যি কথা বলতে, শাকিব খান এমন একজন একটা অভিনেতা যে মানে তার এন্টায়ার লাইফে এরকম অনেক কাজ আছে যেখানে আমি যদি এক্সাম্পল ওয়াইজ বলি, দরদ বলি বা প্রিয়তমা বলি বা রাজকুমার বলি, এই সমস্ত সিনেমাগুলোই কিন্তু মানে সত্যি কথা বলতে আউট এন্ড আউট কিন্তু খুব ভালো সিনেমা নয় এগুলো, কিন্তু শাকিব খান শুধুমাত্র তার পারফরমেন্সের মারফত এই সিনেমাগুলোকে একটা আলাদা স্ট্যান্ডার্ডে নিয়ে পৌঁছে গেছে। বাট এই প্রিন্স সিনেমার মধ্যে চরিত্রটার মধ্যে করার জন্য কিছু নেই, মানে চরিত্রটা নিজের ব্রেকডাউন মোমেন্টকে যে প্রপার ভাবে অডিয়েন্সের কাছে জাস্টিফাই করবে, ক্যারেক্টারটার সাথে মানুষের ইমোশনালি একটা যে আলাদা রকম ভাবে একটা যে কেমিস্ট্রি বিল্ড আপ হবে, সেইটুকু সময় দেওয়াই হয়নি। এটার পাশাপাশি এখানে হঠাৎ করে অভিনেত্রীরা চলে আসছে। তাসনিয়া ফারিন সেই চরিত্রটাকে শুরুর দিকে দেখা যায়, মিডিলে অনেকটা টাইম তাসনিয়া ফারিনকে দেখা যায় না, এবং মিডিলে অনেকটা টাইম শাকিব খানকে দেখা যায় না। অনেক যেরকম জায়গা আছে যেখানে বডি ডাবলকে দিয়ে কাজ করানো হয়। সিনেমার ভিজুয়ালিটি এতটা বাজে যে শাকিব খান আজ থেকে 10 বছর আগে এরকম ভিজুয়ালে কাজ করতো, এখন তার কাজ এইরকম ভিজুয়াল মানে সত্যি তার থেকে এক্সপেক্ট করা যায় না, মানে তাকে যেভাবে এরকম ভাবে মানে কাজ করানো হয়েছে।
এবং যদি ভিএফএক্স এর কাজ বলো সেটা নিয়ে তো আর বলার কিছু নেই। 2004-5 সালের গল্প বলা হচ্ছে, সেখানে শপিং মল দেখানো হচ্ছে। মানে রিয়েল একটা তো রিয়েলনেস একটা রিপ্রেজেন্টেটিভ ওয়েতে তোমাদের দেখাতে হবে সেখানে কোনো, এবং সিনেমার একটা স্টোরি টেলিং প্রসিডিওর সেটাও এতটা বাজেভাবে, মানে সেটা মানে স্টার্টিং থেকেই যে মানে একটা ক্যারেক্টারকে তুমি যদি বিল্ড আপ দাও, সেই চরিত্রটার পুরো একদম জার্নি দেখাচ্ছ, ক্যারেক্টার ট্রানজিশন দেখাচ্ছ, সেখানে একটা অ্যাটলিস্ট একটা ভালোভাবে ওয়ে অফ স্টোরি টেলিং প্রসিডিওরটাও অ্যাটলিস্ট ভালোভাবে হওয়া দরকার, সেটাও নেই সিনেমার মধ্যে। এটার পাশাপাশি সিনেমার মধ্যে যতক্ষণ যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের দরকার তাদেরকে সেই সময়টুকু রাখা হয়েছে। মানে জ্যোতির্ময়ী কুণ্ডু প্রথম কথা এত বাজে পারফরমেন্স, এবং আমি কি বললাম যে শাকিব খান, দিব্যেন্দু ভট্টাচার্য, লোকনাথ দে, এই সমস্ত মানুষগুলোর মতো ভালো ভালো বাঘা বাঘা অভিনেতা, তারা যদি মানে একদম প্রপার ভাবে সুযোগ না পায় নিজের পারফরমেন্স দেখানো, তাহলে আমি জ্যোতির্ময়ী কুণ্ডুর থেকে আর কি আশা করবো। তাসনিয়া ফারিন এত বাজে পারফরমেন্স মানে বলার মতো নয়। এবং জ্যোতির্ময়ী কুণ্ডু তাকে কিছুটা পোর্শন রাখা হয়, তারপরে যতক্ষণ তাকে সিনেমার একটা লাইমলাইট রাখার জন্য দরকার ছিল ততক্ষণ রাখা হয়েছে, তারপরে তাকে সরিয়ে দেওয়া হয়েছে যে তাকে আর দরকার নেই। তারপরে তাসনিয়া ফারিনের ক্যারেক্টারটা হঠাৎ করে চলে আসছে, হঠাৎ করে চলে যাচ্ছে, মানে ক্যারেক্টারের কোনো বিল্ড আপ নেই, ক্যারেক্টারের কোনো ব্যাক স্টোরি নেই, কিচ্ছু নেই। ইভেন যাকে নিয়ে সিনেমাটা প্রিন্স, তার তো একটা অ্যাটলিস্ট ব্যাক স্টোরি দরকার, সেটা নেই। জাস্ট লোককথার মাধ্যমে মুখের একটা ডায়লগ, ওয়ে অফ ডায়লগ ডেলিভারির মারফতে আমরা সিনেমার কাহিনী এগোতে দেখতে পাচ্ছি। সিনেমা মানে যেভাবে এগোচ্ছে মানে বলার মতো নয়, সিনেমাকে থামানো যাচ্ছে না, একটা সিনের সাথে আরেকটা সিন মেলানো যাচ্ছে না। রেস্টুরেন্টে বসিয়ে রেখে সে মানে নিজে ডিলিং করে আবার রেস্টুরেন্টে চলে আসলো, মানে এরকম আনকালচারাল একটা মানে অ্যাক্টিভিটিস, মানে এরকম। আমি সত্যি বলছি যে শাকিব খানের এবার একটু ভাবনা চিন্তা করে সে সিনেমা করে, আমি এটা জানি, বাট তার স্ক্রিপ্টটাও পুরোপুরি পড়ে সিনেমা বানানো উচিত। না হলে এইরকম অনেক প্রতারক আছে যারা ভালো সিনেমার এবং অডিয়েন্সকে এইভাবে মানে একটা মানে আলাদা রকমের একটা মানে বলতে পারো যে একটা স্ট্যান্ডার্ড সেট করবে, প্রিন্স বিগেস্ট লেভেলের উমুক গ্যাংস্টার ড্রামা, 90 দশকের গ্যাংস্টার ড্রামা। আরে একটা গ্যাংস্টার ড্রামা বিল্ড আপ করেছে, 90 দশকের টাইমলাইন বিল্ড আপ করেছে, কোথায় ডিওপি অমিত রায়কে এনেছে, তো সেই টাইমলাইনটাকে তো বিল্ড আপ কর অ্যাটলিস্ট। সেখানকার যে স্ট্রাকচারাল ব্যাপারটা, সেই বিষয়টাকে তো আন, সেগুলো আনতে পারেনি। এখানে মানে ভালো ভালো অ্যাক্টরদেরকে মানে যেভাবে ইউজ করেছে তারা, সেটা দিব্যেন্দু ভট্টাচার্য হোক বা লোকনাথ দে হোক, আমি যেটা বললাম শাকিব খান ইটসেলফ নিজে হোক, সেগুলো মানে দেখলে বোঝা যাচ্ছে যে এই চরিত্রগুলো নিজের এন্ড থেকে আর কতটা বেটার ডেভেলপ করতে পারবে। মানে এদের কাছে আর কিছু নেই, একটা প্রপার ডায়লগ পর্যন্ত নেই এই মানুষগুলোর কাছে, যে একটা প্রপার ডায়লগ তো থাকা দরকার, সেগুলোও নেই। মানে এর চেয়ে ব্যাড অ্যাজ রবি কুমার অনেক ভালো সিনেমা, মানে এরকম একটা বাজে সিনেমা হয়েছে প্রিন্স। এবং সিনেমার ক্লাইম্যাক্সে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইলো আমি কিচ্ছু বুঝতে পারলাম না। একটা পোস্ট ক্রেডিট সিন এসে গেল সিনেমার ক্লাইম্যাক্সে, সিনেমায় মানে যেভাবে শেষ করলো, এবং ইন্তেখাব দিনার একজন ভালো অভিনেতা, তার যে একটা সিনেমার মধ্যে একটা ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা কি, মানে সে কি চায়, ক্যারেক্টার ডিমান্ড কি, কোনো কিছু মানে তার কোনো জাস্টিফিকেশন দেওয়ার মনেই করে না পরিচালক। হঠাৎ করে একটা কোথা দিয়ে একটা সাউথের অ্যাকসেন্টে শাকিব খানের ওই যে মিডল টিজার এসেছিল, ওইটাকে আনিয়ে দিয়ে ওটা পোস্ট ক্রেডিট সিন করে সিনেমাটাকে শেষ করে দেওয়া হলো। মানে এখানে ক্যারেক্টার বিল্ড আপ, একটা চরিত্র আছে যে আমাদের এখানকার অনেক জনপ্রিয় একজন অভিনেত্রী বলা চলে, তো তার সেখানে শাকিব খানের মায়ের ক্যারেক্টার প্লে করছে, মায়ের সাথে তার ইমোশন কি, মানে এখানে যাচ্ছে তাই হচ্ছে। মানে এত জঘন্য সিনেমা শাকিব খান লাস্ট 5 বছরে তো করেনি, এবং শাকিব খানের আমার মনে হয় যে এই সমস্ত মানুষদের থেকে দূরে থাকা উচিত, এবং দ্বিতীয়বার আর এই আবু হায়াত মাহমুদ এবং সিরিজ সুলতানা এই নাম দুটো থেকে সরে দাঁড়ানো উচিত। এবং আমি তো সত্যি বলবো যে শাকিব খান এসে তাও সত্যি কথা বলেছে, সে নিজের তরফ থেকে প্রমোশনের সময় এবং মানে আফটার রিলিজ, এটা আমার দেখে খুব ভালো লেগেছে যে সে সত্যিটা মানুষের কাছে তুলে ধরেছে। এবং যেভাবে সিনেমাটা হয়েছে আমার মনে হয় যে একমাত্র সেই এই জিনিসটাকে পুরোপুরি হ্যান্ডেল করেছে, অন্য কোনো সুপারস্টার মেগাস্টার হলে কেস করে ইউটিউবের নামে। তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।